নমস্কার বন্ধুরা, এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিওয় তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো তোমরা আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি। তো আজকের ভিডিওটা একটা কুকিং ভিডিও হতে চলেছে, তো তোমরা পুরো ভিডিওটা দেখো। আর দেখার আগে সবচেয়ে আগে একটা লাইক করে দাও। আর সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করো দেখে টেকে। আর একটা ছোট্ট কমেন্ট করে দিও কীরকম লাগলো না লাগলো। তো আজকের ভিডিওটা হতে চলেছে স্পেশাল কিছু মাছের আইটেম। তো তোমরা দেখতে থাকো স্পেশাল মাছের আইটেমটা কি হয়। আর তোমরা যারা মানে নতুন বন্ধু হবে, তো তারা প্লিজ ভিডিওটা দেখো, দেখে আর কমেন্টে একটা ছোট্ট কমেন্ট করে দাও। আর তারপর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা অবশ্যই প্রেস করো। তো চলো সরাসরি চলে যাই মানে ভিডিওতে। তো আজকে কি হতে চলেছে দেখো। তো দেখো, আমি আর তোমাদের মাছ কোটা বাছাটা দেখালাম না, অন্য দিনে দেখিয়েছি। সরাসরি চলে এলাম মাছ ভাজতে। তো কড়াই তেল দিয়ে দিয়েছি, মাছও দিয়ে দিয়েছি। নুন তো মাখিয়ে আগে রেখে দিয়েছিলাম, হলুদ মাখিয়ে মাছগুলো ভাজতে আরম্ভ করে দিয়েছি। তো আজকের রেসিপিটা হতে চলেছে, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকের রেসিপিটা আম দিয়ে বাটা মাছের ঝাল। তো তোমরা হয়তো অনেকে খেয়েছো। তো মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, যার জন্য উল্টে দিলাম। আর যে কথা বলছিলাম, হয়তো অনেকে খেয়েছো। তো আজকে আমি আমার মতো করে দেখাচ্ছি আম দিয়ে বাটা মাছের ঝাল। তো দেখো, পরস্পর মাছগুলো সব কটাই ভেজে নিচ্ছি। তো আগের মাছগুলো ভাজা হয়ে গেছে, আবার অন্য মাছ দিয়ে দিয়েছি, দিয়েও সব মাছ ভাজা হয়ে গেছে আর থালার মধ্যে তুলে নিয়েছি। তো চলো রান্নায় চলে যাই। তো কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইটা একটু গরম হতে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তো সর্ষের তেলে এই রান্নাটা করতে হবে, তবে টেস্টটা বেশি হবে। আর সর্ষের তেলটা একটু গরম হতে দিচ্ছি। আর কড়ার গায়ে একটু লাগিয়ে নিলে তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো যার জন্যই একটু তাড়াতাড়ি গরম করার জন্য কড়ার গায়ে লাগিয়ে দিলাম। তো এর মধ্যে এবারে দিচ্ছি দুটো তেজপাতা। তেজপাতাগুলো আমি একটু জলে ধুয়ে দিয়েছি, যার জন্য আওয়াজটা হচ্ছে। আর তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমরা যেহেতু শুকনো মানে গুঁড়ো লঙ্কা খাই না, তো তার জন্য একটু বেশি কাঁচা লঙ্কা দিয়েছি। বেশি মানে তিনটে, হয়তো অনেকের কাছে এটা কম ঝাল মনে হতে পারে। আর দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন। এখানে কালা জিরে থাকলে ভালো হতো, কিন্তু যেহেতু আজকে আমার কাছে কালা জিরে নেই, তাই তার জন্য পাঁচ ফোড়ন দিয়ে নিলাম। আর তোমরা যদি করো কালা জিরে দিয়ে করতে পারো, আর না হলে পাঁচ ফোড়ন দিয়ে করতে পারো। তো দেখো, কালা জিরে পাঁচ ফোড়ন যাই দাও না কেন দেওয়া হয়ে গেল। আর এর মধ্যে তুলে দিলাম আমগুলো। যেহেতু এটা আম দিয়ে রেসিপি, তো আমটা তুলে দিলাম তেলের মধ্যে, একটু ভাজা ভাজা করে নেব। তো আরও এক টুকরো আম পড়েছিল, যার জন্য তুলে দিলাম। আর আমটা একটু ভাজা ভাজা করে নিলাম। আমটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো যে আমটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে এবারে দিয়ে দেব আদা বাটা একটু, জিরে বাটা একটু, আর হলুদ গুঁড়ো। তো অল্প অল্প পরিমাণেই দেব, যেহেতু আমরা তিনজন লোক, তো তিনজনের জন্য অল্পই একটু ঝাল করব। তো যার জন্য অল্প অল্প পরিমাণেই দিয়ে দেব। তোমাদের যার যতটা প্রয়োজন তরকারি হিসেবে তোমরা তো সেটাই দেবে। আর আদা জিরে হলুদটা দিয়ে ভালো করে একটু আমের সঙ্গে কষিয়ে নেব। তো আমের সঙ্গে আদা জিরে হলুদটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপর আমি জল দিয়ে দেব। তো দেখো, একটু বাটি ধোয়া জলটা দিয়েছিলাম, তো যার জন্য জলটা একটু শুকনো হতে টাইম লাগছে। আর এবারে এর মধ্যে আমি অন্য জল দিয়ে দিচ্ছি। তো
মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে জলটা দিয়ে দিলাম, আর জলটা দিয়ে একটু নাড়ুচাড়ু করে নিচ্ছি। আর নাড়ুচাড়ু করে নেওয়ার পর এর মধ্যে দেব একটু নুন। তো নুনটা কোথায় গেল, নুনটা আনতে গেলাম আর দেখছি, তো আরও একটু জল দিয়ে দিলাম। তো এই জলটাতেই আশা করি আমার হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। তো নুনটা তো দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে আবার একবার নেড়ে দেব, আমটার সঙ্গে আবার একবার নেড়ে দিলাম। তো নেড়ে দেওয়ার পরে আমটা সিদ্ধ হতে দেব। তো দেখো এটার মধ্যে ফুট ধরে গেছে, আমটা সিদ্ধও হয়ে গেছে। তো তারপরে আমি কি করলাম, মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো অতটা মাছ ভেজেছিলাম, আমাদের তো অতটা প্রয়োজন নেই, যতটা প্রয়োজন ততটা দিয়েছি। আর দিয়েছি বাটা মাছ। আর তোমরা যেটা টুকরো করা মাছ দেখছো ওটাও বাটা মাছ, ওটা যেহেতু বড় ছিল যার জন্য কেটে নেওয়া হয়েছে। আর ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে ওটাকে আমটাও সিদ্ধ হবে, মাছটার মধ্যেও একটু মশলা ঢুকবে। তো দেখো আমার এখন হয়ে গেছে রেডি, আমগুলো তো সিদ্ধ হয়ে গেছে। দেখো ঝোলটাও একটু কমে কমে এসেছে। আর এর মধ্যে এবারে দেব সর্ষে বাটা। সর্ষে বাটাটা অল্প একটু জলের মধ্যে দিয়ে গুলিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এর উপরে। আর সর্ষে বাটার বাটিটা ধুয়ে আর একটুখানি জল আমি দিয়ে দেব। তো দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে নেব। যেহেতু উপরে উপরে সর্ষে বাটা পড়েছে তার জন্য আমি উল্টে পাল্টে নিচ্ছি। তো দেখো আমার মাছের ঝাল প্রায় রেডি, কিন্তু আরও একটা কাজ বাকি আছে। তো আর একটা কাজ কি বাকি আছে, তো দেখো সর্ষে বাটাটা দিয়েও ফুটে উঠেছে। আর মাছের ঝালে আর একটা জিনিস দিতে বাকি আছে, সেটা হলো একটু সর্ষের তেল। সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করলে বা আম দিয়ে মাছের ঝাল করলে লাস্টে একটু কাঁচা তেল দিতে হয়, দিয়ে আর ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দিলে তেলের সেন্টটা ওর মধ্যে বেশ সুন্দরভাবে অ্যাড হয়ে যায়, আর তখন এটা ভালো লাগে। তাই আমার ছেলে এই রান্নাটাকে ঝাঁঝ ঝাল বলে, মাছের ঝাঁঝ ঝাল। যেহেতু সর্ষে বাটার একটা ঝাঁঝ থাকে, তেলের একটা ঝাঁঝ থাকে, তাই ঝাঁঝ ঝাল বলে। আর দেখো মাছটা আমি ঢেলে নিয়েছি, মাছের ঝালটা কত সুন্দর দেখতে হয়ে গেছে। তো আমি এখন বাটিতে মাছটা সার্ভ করে দেব। তো তোমরা দেখো কতটা মানে হয়েছে, গ্রেভিটা হয়েছে। তো দেখো আমি বাটির মধ্যে মাছটা সার্ভ করে দিচ্ছি। এক টুকরো আম দিয়ে দিলাম। যার একটু বেশি টক প্রয়োজন হবে আমটাকে মানে ভাতের সঙ্গে মেখে খেতে পারবে, তো তার জন্যই একটু আম দিয়ে দিলাম। আর আজকের মতো রান্নাটা তো হয়েই গেল। তো বন্ধুরা তোমরা তো দেখলে আমার মাছের রেসিপিটা, আর তোমরা যারা পুরো ভিডিওটা দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা নতুন বন্ধু দেখলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও, আর বেল বাটনটা অবশ্যই প্রেস করো। আর কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে দিও। তো তোমরা যেহেতু পুরো ভিডিওটা দেখলে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বারবার বলছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নমস্কার।